হ্যালো বন্ধুগণ, আমি সাধনা চলে এলাম ভেন্ডির একটা নতুন ধরনের ঝাঁকানাকা রেসিপি নিয়ে। ভেন্ডির এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। ভেন্ডির একঘেয়েমি সব রেসিপি ছেড়ে এইভাবে একবার বানিয়ে দেখো। বাড়ির ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটে পুটে তৃপ্তি করে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দারুণ স্বাদের এই ভেন্ডি রেসিপিটি বানাতে এখানে আমি প্রায় 300 থেকে 350 গ্রামের মতো একদম কচি কচি ফ্রেশ ভেন্ডি নিয়েছি। আর এই ভেন্ডিগুলো যত কচি হবে আর ফ্রেশ হবে, রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। ভেন্ডিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। এবারে যখনই দেখবো যে জলটা একটু ফুটতে শুরু করেছে, তখন এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে ভেন্ডিগুলোকে। ভেন্ডিগুলোকে আগে থেকে খুব সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এইভাবে যদি 2 মিনিট ভেন্ডিটাকে একটু গরম জলের মধ্যে ফুটিয়ে নেওয়া যায় না, তাহলে ভেন্ডির কালারটা একদম পারফেক্ট থাকে। রান্না করার পরেও দেখবে ভেন্ডিগুলোকে একদম ফ্রেশ আর টাটকা লাগছে। অনেক সময় হয় কি, ভেন্ডিগুলোকে ফ্রেশ আর টাটকা দেখানোর জন্য অনেক রকম কেমিক্যাল রং ব্যবহার করে, যেমন ধরো তুতে। তো একটু যদি 2 মিনিট ভেন্ডিগুলোকে একটু জলের মধ্যে এইভাবে ফুটিয়ে নেওয়া যায়, তাহলে কালারটা কিন্তু অনেকটাই চলে যায়। আর ভেন্ডির কালারটাও কিন্তু সুন্দর থাকে, একদম ফ্রেশ থাকে। তো দেখো 2 মিনিট ভেন্ডিটাকে গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এইবারে জল ঝরিয়ে একটি পাত্রে আমি তুলে নিলাম। এইবারে এই ভেন্ডিগুলোকে একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নেব। তো দেখো এখানে আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি, আর পরিষ্কার কাপড়টা দিয়ে এইভাবে ভেন্ডিগুলোকে খুব ভালো করে মুছে নেব, যাতে ভেন্ডির গায়ে একটুও জল না থাকে। খুব ভালো করে দেখো ভেন্ডিগুলোকে মুছে নিয়েছি। এবারে ভেন্ডিগুলোকে একটু কেটে নিতে হবে। ভেন্ডিগুলোকে জাস্ট এইভাবে 2 মাথা একটু কেটে বাদ দিয়ে দেবো। তবে ভেন্ডিগুলোকে কিন্তু আমি 2 টুকরো করছি না, জাস্ট 2 মাথা একটু অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। তো সমস্ত ভেন্ডিগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। সমস্ত ভেন্ডিগুলোকে একটি পাত্রে আমি তুলে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো, আর আমি কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে কিন্তু তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা। তো চাট মশলা থাকলে দেবে, না হলে তোমরা হাফ চামচ আমচুর পাউডারও দিতে পারো, এতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি দেখো এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো বেসন। এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মেখে নিতে হবে। সমস্ত ভেন্ডিগুলোকে মশলার সাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এই ভেন্ডিগুলোকে 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো, যাতে এই মশলাগুলো ভেন্ডির গায়ে খুব ভালোভাবে বসে যায়। তো ভেন্ডিগুলো রেস্ট হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য ছোট্ট একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা, একটু ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম। 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। তবে তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে ঝালটা দিয়ে দেবে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরে, আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা ধনে। এবারে এই রান্নাতে আমি কিছুটা ধনে পাতা ব্যবহার করব, তো ডাঁটিগুলো ফেলে না দিয়ে ভাবলাম এর মধ্যে দিয়ে পেস্ট করে নিই। তো যেহেতু অল্প মশলা, তো প্রথমে আমি একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এবারে জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। অল্প মশলা হলে দেখবে মিক্সিং জারে পেস্ট হতে চায় না। তো প্রথমে যদি একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়া যায়, পরে একটু জল দিয়ে পেস্ট করা যায়, তাহলে দেখবে খুব সুন্দরভাবে একদম মিহিভাবে মশলাটা পেস্ট হয়ে গেছে। তো সমস্ত মশলার পেস্ট রেডি করে নিলাম। আর এদিকে দেখো ঢ্যাঁড়সের মধ্যে সমস্ত মশলাটাও কিন্তু খুব ভালোভাবে বসে গেছে। এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে, কারণ এই ঢ্যাঁড়সগুলোকে আমাদের একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি যখন গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সরষের তেল। তেলটাকে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে। এবারে ম্যারিনেট করা ভেন্ডিগুলোকে খুব সুন্দর করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ভেন্ডিগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে দেখবে যে ভেন্ডির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা একটু লালচে কালার চলে এসেছে, আর খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ পাবে। তো ভেন্ডিগুলোকে দেখো ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। তো দেখো সমস্ত ভেন্ডিগুলোকে এইভাবে আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এতে যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। এইবারে ওই কড়াইতে দিয়ে দিলাম আরও 2 থেকে 3 চামচের মতো সরষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো 5 ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 3 পিসের মতো দারচিনি। সমস্ত মশলাটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে ভেজে নিতে হবে। ভাজা মশলা থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
তো বন্ধুগণ, এই রান্নাটা যদি তোমরা নিরামিষভাবে করতে চাও সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা স্কিপ করে যেতে পারো, মানে পেঁয়াজটা নাও দিতে পারো, তাতেও কিন্তু এই রান্নাটা খেতে দুর্দান্ত টেস্ট হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে যদি পেঁয়াজটাকে ভাজা যায় পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এবারে পেঁয়াজটাকে আমাদের একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটা কিন্তু হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে পেঁয়াজের সঙ্গে মোটামুটি মিনিটখানেক খুব ভালো করে একটু ভেজে নেব, এতে কিন্তু টমেটোটা বেশ নরম হয়ে যাবে। তো 1 মিনিট আমি টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি, টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই বাটা মশলা। মিক্সিং জারের মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মানে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখো সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে খুব সুন্দর একটা কালার আসবে। এবারে সমস্ত মশলাটাকে খুব সুন্দর করে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবে যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝে নিতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা ভেন্ডিগুলোকে। তো দেখো ভেজে রাখা ভেন্ডিগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে মোটামুটি মিনিট খানেক একটু ভেন্ডিগুলোকে আরেকটু মিশিয়ে নেব। তো দেখো খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম করে রেখেছিলাম, এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আমি একটু ঝোল ঝোল রাখছি কারণ আজকের এই ভেন্ডির রেসিপিটা আমি গরম গরম ভাত আর রুটির সঙ্গে পরিবেশন করব। তো তার জন্য একটু ঝোল ঝোল রাখছি, তোমরা যে যেমন ঝোল রাখতে চাও সেই অনুপাতে এখানে জলটা অ্যাড করে দেবে। তারপরে দেখো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে 1/2 চামচের মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই সময় একটু টেস্ট করে দেখবে যে নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। এইবারে ধামা চাপা দেবো, মানে ঢাকনা বন্ধ করে প্রথমে 2 মিনিট একটু রান্না করে নেব। 2 মিনিট পরে ঢাকনা খুলে এই ঝোলটাকে একটু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে 2 মিনিট পরে ঢাকনা খুলে ভেন্ডির এই ঝোলটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে আবারও 2 থেকে 3 মিনিট ঢাকনা বন্ধ করে ভেন্ডির এই ঝোলটাকে রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের আরও 2 থেকে 3 মিনিট পরে দেখাচ্ছি। ভেন্ডির ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো দেখো একটা ভেন্ডিও কিন্তু ভেঙে যায়নি বা ঘেটে যায়নি, প্রত্যেকটা ভেন্ডি কিন্তু গোটা গোটা রয়েছে আর খুব ভালোভাবে নরমও হয়ে গেছে। নামানোর আগে ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি, তবে ধনেপাতাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। ধনেপাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবারে ধামাচাপা দিয়ে মানে ঢাকনা বন্ধ করে 1 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছিলাম, সেই গন্ধটাই কিন্তু এই ঝোলে বেশি ভালো লাগে। তো ভেন্ডির ঝোল কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার একটি বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, ভেন্ডির একঘেয়েমি সব রেসিপি ছেড়ে একবার এইভাবে ফুটন্ত গরম জলের মধ্যে ভেন্ডি দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো ভেন্ডির এই রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে ধন্যবাদ।